সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে ৩ দফা দাবিতে মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাসের নেতৃত্বে প্রতিনিধিরা ৩ দফা দাবি সনদ সেখানে মহকুমা শাসকের কাছে তুলে ধরেন এবং মহকুমা শাসকের কাছে দাবি সনদ তুলে ধরার পাশাপাশি নির্মল বিশ্বাস সহ অন্যান্য প্রতিনিধিরা মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক, গৌতম পাল সহ অন্যান্যরা দাবিগুলো সম্পর্কে কথাও বলেন। তারা মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এই দাবিগুলো পূরণে সেখানে অঙ্গীকারবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। খোয়াই শহর এলাকায় নিয়মিত 2 বেলা পানীয় জল সরবরাহ করতে হবে। কলেজের পার্শ্ববর্তী লালছড়ার উপর স্টিল ব্রিজ অতি দ্রুত সংস্কার করে চালু করতে হবে। বিভিন্ন সময় চুরি যাওয়া ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কথা তারা যেমন বলেছেন, ঠিক তেমনি এই সময়ের মধ্যে গরু, বাইক সহ সাধারণ মানুষের সম্পদ চুরি রোধে কার্যকরী পুলিশি ব্যবস্থা গ্রহণ ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি করা হয়েছে সিপিআইএম এর তরফে। আমরা সেই বিষয় নিয়ে সরাসরি কিছু দৃশ্য দেখার পাশাপাশি প্রতিক্রিয়া শুনব। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হই। মহকুমা শাসকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহকুমা শাসক আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। আমরা প্রথমত যে দাবিটি জানাই, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের খোয়াই শহর এলাকায় পানীয় জল সরবরাহ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। কোনোদিন একবেলা জল দেওয়া হচ্ছে, কোনোদিন জল দেওয়াই হয় না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রচন্ড সমস্যা হচ্ছে, কারণ জলের যে উৎস বিভিন্ন পরিবারগুলির, অধিকাংশ পরিবার এখন মূলত এই পাইপলাইনের জল সরবরাহের উপরে নির্ভরশীল। ফলে এই অবস্থায় আমরা দাবি জানিয়েছি যে অতি দ্রুত সেখানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা, নিয়মিত সেখানে পানীয় জল সরবরাহ করা। দ্বিতীয়ত, আমরা সেখানে দাবি জানাই আমাদের খোয়াই শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দশরথ দেব মেমোরিয়াল কলেজের পার্শ্ববর্তী লালছড়া এলাকায়, লালছড়ার উপর পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে একটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত বন্যার সময় সেই স্টিল ব্রিজের একটি দিকের ওয়াল সেখানে ধসে পড়ে, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই বৃষ্টি সংস্কার করা হচ্ছে না। অবিলম্বে সেই বৃষ্টি সংস্কার করে পুনরায় চালু করবার জন্য, কারণ সিঙ্গিছড়া, দুর্গানগর ইত্যাদি এলাকা এটা বিরাট সংখ্যক মানুষ প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করে। ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে অতি দ্রুত চালু করবার জন্য স্টিল বৃষ্টি সংস্কার করার আমরা দাবি জানাই। তৃতীয়ত, এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি সেখানে চুরির প্রবণতা মারাত্মকভাবে বাড়ছে। প্রায় প্রতি রাতেই খোয়াই শহরে, গ্রামে, বিভিন্ন এলাকায় গরু, বাইক ইত্যাদি চুরি হচ্ছে এবং ভারত বাংলাদেশ সীমান্তটা সেটাকেই মূলত ব্যবহার করা হচ্ছে বলে সব অংশের মানুষের একটা ধারণা। ফলে আমরা দাবি জানিয়েছি যে ভারত বাংলাদেশ সীমান্তে আরও বেশি নজরদারি বাড়ানো প্রয়োজন এবং সেই সঙ্গে শুধুমাত্র ভারত বাংলাদেশ সীমান্তেই না, স্থানীয়ভাবেও আমরা লক্ষ্য করছি যে এই সময়ের ভিতরে দিনের বেলা পর্যন্ত বিভিন্ন বাড়ি করে চুরি হচ্ছে। মানুষ প্রচন্ড নিরাপত্তাহীনতায় তাদের সম্পদকে রক্ষা করবার জন্য সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে সেখানে নিরাপত্তা প্রদান করবার জন্য মানুষের সম্পদটা যেন রক্ষা করা যায় এবং সেই আপনারা শুনলেন সেই দাবিগুলো সম্পর্কে কি বলছেন বিধায়ক তথা সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত মহকুমা কমিটির সম্পাদক নির্মল বিশ্বাস। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।